দেখতে যে চান তুমি যে আমারি তোমারি লা 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 লা। বেহুলা জানাবো শুধুমাত্র একটি নিশির জন্য আমরা এই বাসর ঘরে এলাম। পিতা বলে গেছে এই একটি নিশি যদি আমরা পেরিয়ে যেতে পারি আবার নাকি পিতা আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসবে। কিন্তু জানো তোমার বদনখানা দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলবে। জানো প্রভু, এই বাসর ঘরে প্রবেশ করবার পর এই বাসর ঘর দেখেছি আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হয়ে গেছো? জানো প্রভু, আমি যে তোমার কাছে কিছু জানতে চাই। বলো, এমন কি তুমি আমার কাছে জানতে চাও? ও গো কোন কারিগর কি গো? বানা লোকনা এই লোহ বাসন ঘর গো প্রাণ না তাই নাকি? দেখিতে সুন্দর লাগে গো। আর বলো বলো ও মনা বলো না মানে গো প্রাণ না দেখিতে সুন্দর লাগে। ওই, এসো এসো। ওগো দেবী শিল্পী বিশ্বকর্মা বিশ্বকর্মা বানিয়েছে বাসর গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। আমার পূর্ব দিকে আছে পিয়ে সূর্যের কিরণ গো বেহুলা। দেখো দেখো দেখিতে সুন্দর। আচ্ছা
চারিদিকে কিসের অঙ্কিত আছে তোমরা তুমি বুঝতে পারছো আমি না? বুঝতে পারছি না গো। আমি বলে দেবো গো। বলো দেখি। জানো বেহুলা জানো হ্যাঁ। এই চারিদিকে কিসের অঙ্কিত আছে? কিসের ও গো চারিদিকে আছে বিয়ে গো, যত দেব গণ গো বেহুলা। আচ্ছা। দেখো 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 গো চাইয়া। তাই? কিন্তু জানো প্রভু, যে এই বাসরঘর নির্মাণ করেছিল, হ্যাঁ আজ এই নিশ্চিতে তাকে যদি আমি কাছে পেতাম, কি দিবে? আমি তাকে উপহার দিতাম। কি দিবে গো? ওগো, তার যদি কাছে পেতাম, দিতাম বলো কারো গো জানো না, দেখিতে কারো লাগে গো। কিন্তু জানো বেহুলা বলো তাদেরকে তো আমরা কাছে পাবো না, তাহলে কি করবো জানো? কি করবো গো? ও গো চলো চলো ও গো বিয়ে গো, বলো জানাবো প্রণাম গো বেহুলা। দেখো দেখো যত দেব গা। তাই বলছি। জানো প্রভু, বলো। আমি নয় আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছিল, আচ্ছা শুনেছি বিয়ে রাত্রে বাসর ঘরে কোন নারী যদি তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে। তার মানে তুমি আমাকে প্রণাম করবে? ঠিক বলে। এসো গো তুমি আমাকে প্রণাম করো, তোমাকে আমি দুহাত ভরে জানো আশীর্বাদ প্রভু, দেবো। এই বাসর ঘরে আমি তোমায় কেন প্রণাম করতে চাই? কেন? নারীরা যদি বাসর ঘরে তার স্বামীর চরণে প্রণাম জানাতে পারে, সে নারী যে নারী কুলে জন্ম নিয়েছে, হ্যাঁ সে নারীর তো জীবনটাকে ধন্য করতে পারে। তাই নাকি? সবাই তোমার নারীগুলো জন্ম নিয়ে বিবাহ করতে পারে না, সত্যি সবার তো। কপালে জোটে না যে বাসর ঘরে গিয়ে স্বামীর চরণে প্রণাম করবে। তাই এসো গো তুমি আমাকে প্রণাম করো, তোমাকে আমি দুহাত ভরে আশীর্বাদ দেবো। তুমি যদি আশীর্বাদ করো, আমার নারীত্ব জীবনটাকে আমি ধন্য করতে এসো পারবো। বেহুলা এসো। না বেহুলা না, তুমি আমাকে প্রণাম করবে না। আমি প্রণাম করবো না। তুমি আমাকে প্রণাম করা তো দূরের কথা, তুমি আমার কাছে আসবে না। আমি তোমার কাছে যাব না। আমি যেন কি একটি দৃশ্য দেখতে পাই তোমার সর্বাঙ্গে। আমার সর্বাঙ্গে। তুমি আমার কাছে এসো না। কি গো? ও তোমার সর্বাঙ্গে সরিপ কিলি কিলি করে বানিয়ারি জি। ওগো! ও গো পিয়ে ওরে ও দেখিয়া ভয় এই কি করছো তুমি? ও তোমার সর্বঙ্গে সরিব কিলি কিলি করে রানিয়ার ঝি। ও গো পিয়ে সর্ব দেখিয়া ভয় ওই তো তুমি সর্বঙ্গে সর্প ধারণ করে আছো বেহুলা, তুমি আমার কাছে এসো না। ওই সর্ব যে আমাকে গ্রাস করতে চাইছে। ওকে দোনাকে দোনা প্রাণনা এনা বাসরি ঘরে। বেহুলা,
হইও যে সর্প নয় গো অভাগীর প্রাণনা ওই যে অষ্টয় অলঙ্কারে যদি জানে এ কি বলছো তুমি গো? জানো প্রভু, যেই অষ্টলঙ্কার আমি পরিধান করে রয়েছি আমার সর্বঙ্গে, তার জ্যোতি জ্বলছে বলে তাকে তুমি সর্প মনে করছো। সত্যি গো, সত্যি সত্যি আমি নয়নে মনে হয় ভুল দেখছি। তাই এসো বেহুলা, তুমি আমাকে প্রণাম করো, আর আমি দূরে সরে যাব না। তাই বলছি, তাই যদি হয়ে থাকে এই মুহূর্তে আমি তোমার প্রণাম করে আমার নারীত্ব জীবনটাকে ধন্য করতে চাই। এসো গো। জানো বেহুলা, বলো। আজকে তোমাকে আমি কাছে পেয়েছি, কিন্তু তোমার পিতামাতাকে আমি কথা দিয়েছিলাম, বলেছিলাম তোমাকে কোনোদিন দুঃখ দেব না, কিন্তু না জানি অজান্তে তোমাকে আজকে আমি দুঃখ দিয়ে ফেললাম। ওগো, তাই তোমার কাছে যদি আমি কোনো অপরাধ করে থাকি, তুমি আমাকে ছি, ছি, ছি। এসব কথা বলতে হয় না গো, এসব কথা এই বাসর করে শোভা পায় না প্রভু। কিন্তু জানো গো, বলো। যতই তোমার দিকে তাকিয়ে থাকছি, আমি যেন তোমার মধ্যে হারিয়ে যাচ্ছি। সে কি বলছো? মনে হচ্ছে সারাটি ক্ষণ, সারাটি জীবন তোমার দিকে আমি এভাবেই তাকিয়ে থাকি। জানো বেহুলা, জানো, মনে হচ্ছে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমিও তো পারবো না। শুধু জন্ম নিয়েছি তুমি, জন্ম নিয়েছ আমার জন্য, আমি জন্ম নিয়েছি তোমার জন্য। তাই একটি কথা বলবো। হ্যাঁ বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে বেহুলা, কাছে এসো, না এসো না, না
পিতা বলে গেছে সারাটি রাত্রি আমাদেরকে জেগে থাকতে হবে। কি করে জেগে থাকি গো? আমার কাছে যুক্তি আছে। যুক্তি আছে? তুমি আর আমি যদি পাশা খেলি, পাশা? পাশা খেলতে খেলতে নিশ্চয় প্রবাদ হয়ে যাবে। পাশা খেলা তো আমি জানি না। আমি শিখিয়ে দেব। করি নিয়ে আসো, করি করি 5টা করি। আমি যদি শিখিয়ে দিই তুমি পারবে? হ্যাঁ, তুমি যদি শিখিয়ে দাও তাহলে নিশ্চয়ই খেলবো। তাহলে কিভাবে খেলবো জানো? কি গো? ওই না খেলিব খেলিব পাশা, এই না বাস ঘরে। আচ্ছা, না খেলিব না, খেলবো পাশা, এই না বাস ঘরে। আর তুমি যদি ধরো খেলায়, কি দিবে আমার কালো না, বলো না আমি যদি হেরে যাই, তুমি যদি খেলায় হেরে যাও তাহলে আমার কি খেতে দেবো? মেয়েরা তো অলংকার পছন্দ করে, তোমাকে আমি অনেকগুলো অলংকার দেব। আর তুমি যদি হেরে যাও? বসো বসো, কেন? একটা কথা বলবো? বলো। মেয়েরা কিন্তু কোনোদিনও হারে না। ও, তার মানে তুমি আজকে হারবে না? কখনোই না। আমার কথা হচ্ছে যদি হেরে যাও। হ্যাঁ, যদি হেরে যাই তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেব। তাই দেবে? তাহলে প্রথম দান আমি চালাই। কিন্তু আমার কি মনে হয় জানো? কি? আমি হারবো না। ঠিক আছে, দেখছি। ঠিক আছে। প্রথম দান চালাই বাসা, শিব শম্ভুর নামে। ও গো মানেরা দিশে বাসা, খেলবো দুইজনে দিয়ে গো এই না বাসর ঘরে। জয় মা মনসা, জয় শিব শম্ভু, জয় মা পদ্মাবতী, জয় শিব জয় মা শম্ভু। বিশ্বরী। দেখো, প্রথম দানে কিন্তু আমি জিতে গেলাম। তুমি যখন প্রথম দানে জিতেছো, হ্যাঁ, এবার তুমি চালাও। আমি চালাবো, এবার আমি জিতবো। হ্যাঁ, তুমি যদি জিতে যাও তাহলে ড্র হয়ে যাবে। ঠিক আছে, সমান সমান হয়ে যাবে। সমান সমান হয়ে যাবে। না না না, চালাও তো, চালাও। আমি বালি চালাই পাশা, বেগু দাদার নামে। একটু। ও গো মনে দয়া, মনে পাশা, খেলিব বাসর ঘরে, জানো না খেলিব গো। জয় শিব শম্ভু, জয় মা মনসা, জয় জয় মা শিব পদ্মাবতী, জয় জয় শিব। বেহুলা, দেখো দেখো, তুমি কিন্তু হেরে গেছো। কি হলো? তুমি মনে হয় কিছু জাদু করেছো গো? জাদু? আর আমি? না 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 না, যার যেটা ভাগ্যে লেখা থাকে তাই হয়। আমার কি মনে হয় জানো? কি? তুমি মনে হয় জাদু করেছিলে। আমি? না গো না, তা নয়। তোমার ভাগ্যে লেখা ছিল তুমি হারবে, তুমি হেরে গেছো, তাই। কি ব্যাপার? বলে বিজি ছেড়ে রেখেছি। হ্যাঁ, কিন্তু জানো, তুমি আমাকে কথা দিয়েছিলে, বসেন গো বসেন, আমাদের ভাষান অব্দি গান হবে। আগামীকাল আবার আসবেন।
টাকা পয়সা নিয়ে আসবেন, চাল ডাল নিয়ে আসবেন, কেননা আগামী দিন লক্ষিন্দরের জীবদান হবে, 9টা থেকে গান শুরু হবে, সকলে আসবেন। আর কারো বাড়িতে যদি এখানে গান শোনার জন্য অশান্তি হয় তাহলে আসবেন না। তাই জানো বেহুলা, এসো এই বাসর ঘরে আমি তোমার কাছ থেকে কি চাই জানো? কি গো? এসো এসো, আজকে হচ্ছে আমাদের ফলসজ্জা রাত্রি। এই ফলসজ্জা রাত্রিতে তুমি আমাকে একটিবার এই বাসর ঘরে বিমালিঙ্গন দাও। বেহুলা, না, এই বাসর ঘরে আমি আলিঙ্গন দিতে পারবো না। যদি ইচ্ছাই না দাও আমি কি করব জানো? কি? এই মুহূর্তে তোমাকে জোর করে ধরে আমি তোমার কাছ থেকে বিমালিঙ্গন নেব। তুমি ধরা দেবে কিনা? এসো, ধরা দাও, ধরা দাও, ধরা দাও। ও কথা রাখো না, রাখো না পিয়া। ওই না রাখো হে গো চোনয়া বলো। দিয়ে তুমি সাহের ঝিয়ারি, ওই না হানিল মধুর কামের জ্বালা সহিতে না পারি। বেহুলা, কি? একটি জিনিস মনে রেখো, যদি ইচ্ছায় ধরা না দাও কি করবো জানো? কি? এই মুহূর্তে আমি কিন্তু তোমাকে জোর করে আমায় ছুঁয়ো না, ও না না থাকো। আমি তোমায় ছুবো না। তোমার হস্ত অঙ্গ ভারী, ও গো নাথ সহিতে নাই আমি পারি, ও গো আমি নারী অভাগিনী সহস্রের জানি। তোমার হস্ত অঙ্গ ভারী, আচ্ছা, আমি সহিতে না পারি, আমি নারী অভাগিনী সহস্রের জানি। তাই নাকি? সত্যি কিন্তু তো। জানো বেহুলা, আমি তোমাকে কার সঙ্গে তুলনা করছি? কার সঙ্গে গো? ওই না সে যে ছয়ু তম তুমি দিয়ে গো তোর নির সাজে, এই মাঝি ছাড়া ওই তোরনি নয়তো কোনো কাজে। তোরই দেখেছো? তোরি কি গো? নৌকা, নৌকা, নৌকা বলে যাকে। হ্যাঁ ওই নৌকাতে যদি মাঝি না থাকে হ্যাঁ, নৌকা কিন্তু একা একাই চলতে পারবে না। আমি জানি গো। তেমনি তুমি হচ্ছে সেই নৌকা, তোমার হচ্ছে মাঝি। আমি জানি আমাকে ছাড়া তুমি চলতে পারবে না আমি বেহুলা। কোনোদিনও পারবো না, আমি তোমার কাছে স্বীকার করছি। তাহলে আমার মনের আশা পূর্ণ করো। আমি জানি তোমায় ছাড়া চলতে পারবো না, কিন্তু তোমায় যেটা বোঝাতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো কি? না। ও যেমন কাঁচা ডালি কেনে না কি হয়? ও গো নাথ মুখে লাগে গো, আর পাকা ডালি খেলে নাথ মুখ ভরা। ওই, যেমন কাঁচা ডালিম খেতে লাগে মুখে লাগে কষ, আবার যখন ডালিমটা পেকে যাবে তখন কিন্তু মুখ ভরা রস পাবে। তাই নাকি? তার মানে এতক্ষণে বুঝতে পেলাম কি? এখনো তুমি না না না, সেটা বলো না, হ্যাঁ? সেটার সঙ্গে আমি তুলনা করছি। ও তাই নাকি? হ্যাঁ। কিন্তু জানো বেহুলা, ফলের মধ্যে এমনই ফল আছে সেটি কাঁচাতে খেতে ভালো লাগে। কি? যেমন কাঁচা শসা খেতে দিয়ে ও গো দিয়ে আমায় লাগে ভালো, পাকা শসা খেতে দিয়ে নাহি লাগে ভালো। তুমি যেটা যুক্তি দিয়েছো
শশা খেয়েছো? হ্যাঁ খেয়েছি, কচিটা। কচিটা? হ্যাঁ, কচিটাই ভালো লাগে, পেকে গেলে ভালো লাগে না। জানি না গো। তাই এসো একটিবার তুমি আমাকে কিন্তু জানো জানো প্রভু, কি? তুমি বারবার এই বাসর করে আমার কাছে আলিঙ্গন চাই। হ্যাঁ, আমি কেন আলিঙ্গন দিতে পারছি কেন না? গো? ওগো যে বানারি বাসর ঘরে গুনাথ দেই গো আলিঙ্গন, ওগো শাস্ত্রে প্রমাণ আছে বিধবা লক্ষণ। সত্যি গো, সেই শাস্ত্রের কথা বলে আমার দুই চোখ তুমি খুলে দিয়েছো। তাই নাকি? জানো বেহুলা, জানো আমি তোমার কাছ থেকে কেন আলিঙ্গন চাইলাম? জানি না গো। তুমি পিতাকে কথা দিয়েছো দিয়েছি। সারাটি নিশি আমাকে নিয়ে জেগে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, আমি কথা সারাটি নিশি কেন, আমরা সারাটি জীবন থাকতে পারবো কিনা তাই তোমাকে আমি পরীক্ষা করলাম। আচ্ছা, কিন্তু জানো গো, ভালো। আমি যে বড্ড ক্ষুধার্ত, আরে খিদের জ্বালাই যেন আমার পেটখানা জ্বলে যাচ্ছে। আমার জন্য কিছু রন্ধন করো। রন্ধন চাপিয়েছি। চাপিয়েছি। আমি যাচ্ছি গো, কিন্তু তোমার জন্য যে রন্ধন করে নিয়ে আসবো, আমার তো কোনো দ্রব্য জানা নাই গো। আমি যদি দেখিয়ে দিই? তুমি যদি আমায় দেখিয়ে দাও, সেই দ্রব্য দিয়ে আমি তোমার জন্য রন্ধন করে নিয়ে আসতে পারবো গো। ও রন্ধন করো গো, বেহুলা। ওই আমার খিদের জ্বালায় প্রাণ জ্বলে নাই। ও নাথ গো, ও, বাসর ঘুরে ও প্রাণনা চাল কোথায় গোপাল। ওই না তুলাই রয়েছে আতপ চালা পরহের ওগো চাল যদি পেলাম না তো পাত্র কোথায় পাই? নারকেলের মালাই দিয়ে পাত্র তৈরি করো রঙ। ও নাথ গো, পাত্র যদি পেলাম না তো জল কোথায় পাই? ও, জল পাচ্ছ না? না গো, ওই না ঘটে রয়েছে গঙ্গা জল, তা দিয়ে রঙন করো রঙ। আমার জল যদি পেলাম না তো অগ্নি কোথায় পাই? ওই না অগ্নি পাস্টের ছাড়ি দিয়ে অগ্নি তৈরি করো রঙ। বেহুলা, ভালো। আমার জন্য কিছু তুমি রন্ধন করে নিয়ে আসো, আচ্ছা, আর ততক্ষণে আমি বিশ্রামে যাই। বেশ প্রভু, স্বর্ণ পালঙ্ক রেখেছি, সে স্বর্ণ পালঙ্কে গিয়ে কিছু সময় বিশ্রাম করো, আর আমি ছুটে গিয়ে রন্ধনশালা থেকে তোমার জন্য কিছু রন্ধন করে নিয়ে ঠিক আসি। আছে গো। আমি এসে তোমার জন্য সেবা দিতে পারি। ঠিক একটি আছে। কথা মনে রাখো প্রভু, বলো। বিশ্রাম করতে গিয়ে আবার ঘুমিয়ে যেও না গো। আমি তোমার প্রথমানি চেয়ে থাকবো। আর একটি বিশেষ ঘোষণা দর্শকবিন্দুদের কাছে